হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ইউনিক মুভির গল্প। বর্তমান যুগের মানুষ সবাই অনলাইনমুখী। ব্লগ, ভিডিও, ইউটিউব, টিকটক এগুলো নিয়েই সবার সময় কাটে। একটা ব্লগের জন্য মানুষ যে কোনো সীমা অতিক্রম করে জীবনের ঝুঁকি নিতেও রাজি, জাস্ট ফেম আর ভাইরাল হওয়ার জন্য। ঠিক একই ইচ্ছা নিয়ে দুই বন্ধু ফলোয়ার্সদের চাপে রাত 2টোর সময় ব্লগ করতে ঢোকে এক অভিশপ্ত ভুতুড়ে বাংলোয়। কিন্তু তারা জানতো না সেখানে ঢুকে তারা তাদের জীবনের সবথেকে বড় ভুল করে ফেলেছে। তো চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখি অ্যালডো এবং ক্রিস্টিয়ান ইনস্টা লাইভে বাস্কেটবল খেলছিল। পরে বাস্কেটবল খেলা শেষে তারা দুজন ঘরে ফিরছিল। তখন ক্রিস্টিয়ান মজা করে বলটাকে অ্যালডোর মাথায় ছুঁড়ে মারে। অ্যালডো রেগে গিয়ে দামি বলটা পাশের এক বিশাল পরিত্যক্ত বাড়ির ভেতরে ফেলে দেয়। ক্রিস্টিয়ান তো রেগে আগুন, কারণ ওটা অনেক দামি বল, তাই যে করেই হোক বলটা তার চাই। অতএব অ্যালডো বল আনতে গেলে দেখে গেটে তালা দেওয়া, বেলও কাজ করছে না। তাই এখন একটাই উপায়, বিশাল পাঁচিল টপকে ঢুকতে হবে। অ্যালডো সেই মতো পাঁচিল টপকে ভিতরে যায়। ভিতরে এসে দেখে সুবিশাল বাড়ি। ওদিকে ক্রিস্টিয়ান অ্যালডো আসছে না দেখে সেও ভিতরে যায়। এই বাড়ির পুরো জায়গা জুড়ে রয়েছে বিশাল জঙ্গল। বাড়িটা বহু বছর ধরে এমন অবস্থায় পড়ে আছে। ক্রিস্টিয়ান সেখানে বাগানের দিকে একটা কুয়া দেখতে পায়। আচমকা কুয়ার পেছন থেকে মনে হলো যেন অ্যালডো ডাকছে। তখনই পেছন থেকে ক্যামেরা নিয়ে অ্যালডো চলে আসলে ক্রিস্টিয়ান ভয় পেয়ে যায়। অ্যালডোর অবশ্য সেদিকে খেয়াল নেই। সে ক্যামেরা অন করে ক্রিস্টিয়ানের খিল্লি উড়িয়ে ব্লক করতেই ব্যস্ত। ওরা এতক্ষণ পুরো বাড়িসহ এলাকাটা ঘুরে দেখে হঠাৎ আচমকা পেছন থেকে দরজাটা নিজে থেকেই খুলে যায়। এটা দেখে দুজন ভয়ে লুকিয়ে পড়ে। কি ব্যাপার? এই বাড়িতে তো কারো থাকার কথা নয়। অ্যালডো বরাবরই একটু সাহসী, তাই বিষয়টা সামনে থেকে দেখতে গেলে দরজাটা আচমকা বন্ধ হয়ে যায়। এরপর দুজন 1 সেকেন্ডও দেরি না করে বাড়ির দিকে ছুটে চলে। এই দুজন বন্ধু খুব কষ্টে জীবন চালাচ্ছে, তাই তারা চেষ্টা করছে ফেমাস হওয়ার জন্য। এর জন্য প্রয়োজন জাস্ট একটা ভিডিও। আজকের ব্লগ এডিট করার সময় ক্রিস্টিয়ান মজা করে ওই পরিত্যক্ত বাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ার ভিডিওতে ইফেক্টের মাধ্যমে একটা ভূত বসিয়ে দিয়ে ভিডিওটা অ্যালডোকে দেখায়। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অ্যালডো ভেবেছিল এটা হয়তো রিয়েল ভিডিও, কিন্তু পরক্ষণে ভুল ভাঙলে এটা দেখে সে টোটালি অবাক। ক্রিস্টিয়ান ভিডিওটা দেখানোর পর ডিলিট করতে গেলে অ্যালডো আইডিয়া দেয় ভিডিওটা ইউটিউবে ছাড়ার। কিন্তু ক্রিস্টিয়ান রাজি নয়, কারণ ফেক ভিডিও দিয়ে দর্শকদের বোকা বানিয়ে লাভ নেই। তখনই অ্যালডো ঠান্ডা মাথায় বলে, দেখ ভাই, তুই যা এডিট করেছিস এটা প্রপার হান্টিং ভিডিওর ভাইবস দিচ্ছে। এরপর অ্যালডো আরও বোঝায় যে তাদের একটা ভিডিও সম্পূর্ণ জীবন চেঞ্জ করে দিতে পারে। অ্যালডো জোর করে ভিডিওটা আপলোড করে। পরের দিন যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। অ্যালডো তখন কাজ করছিল। তখন ক্রিস্টিয়ান কল করে বলে, ভাই, তুই যেখানেই থাকিস এক্ষুনি আমার বাড়ি আয়। তুই জানিস না কি হয়ে গেছে, তোকে এক্ষুনি আসতে হবে। অ্যালডো তখন কাজ রেখে ক্রিস্টিয়ানের বাড়িতে যায়। তারপর সে দেখে তাদের ভিডিওতে 9 ঘন্টায় 2,30,000 ভিউজ এসেছে। অর্থাৎ তাদের ভিডিও ভাইরাল। শুধু তাই নয়, ফলোয়ার্স বেড়ে 70,000। ব্যাস, এখন আর তাদের কে আটকায়? অ্যালডোর নিজের গায়ে চিমটি কাটা না পর্যন্ত বিশ্বাসই হচ্ছিল না, আর ক্রিস্টিয়ানের মাথা গেছে হ্যাং হয়ে। এইসব দেখার পর তারা পার্টি করতে চলে যায়। তো এভাবে মজা মাস্তি করে কয়েকদিন পর তারা লাইভে যায়, কারণ তাদের ভিডিও 5 দিনে 3 মিলিয়ন ভিউজ পেয়েছে। লাইভে গিয়ে তারা বলে যে 5 মিনিট পরে তারা আবারও লাইভে আসছে। অ্যালডো লাইভ অফ করে বোঝায়, দেখ ভাই, আরও ভাইরাল হওয়ার জন্য আমাদের কিছু মিথ্যা কথা বলতে হবে। কিন্তু ক্রিস্টিয়ান এবারেও মিথ্যা বলতে রাজি হয় না। কিন্তু অ্যালডো মনে করিয়ে দেয় তাদের জীবন কিভাবে চলছে। সো তাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিয়ে তারপর তারা লাইভে যায়। সেদিন ওই বাড়িতে যাওয়ার পর থেকে তাদের সাথে ঘটছে অলৌকিক ঘটনা। ঘুমের মধ্যে কোনো অদৃশ্য শক্তি বুকের উপর চেপে ধরে। প্রতি মধ্যরাতে তাদের নাম ধরে কেউ ডাকে, কিন্তু বাইরে গেলে কাউকেই দেখতে পায় না। তারা দুজন এতদিন ভূতে বিশ্বাস করত না, কিন্তু ওই বাড়ি থেকে ফিরে আসার পর সব কিছুই পাল্টে গেছে।
তাই ওদের লাইফে যদি 5 লাখ লাইক আসে তাহলে ওরা আবার ওই ভৌতিক বাড়িটায় যাবে রহস্য উদ্ঘাটন করতে। ওরা প্রথমে ভেবেছিল কি আর হবে, 5 লাখ লাইক আসবে না হয়তো, কিন্তু সেই ভুল ভাঙল 10 ঘন্টা পরেই, কারণ দর্শকরা লাইক টার্গেট কমপ্লিট করে দিয়েছে। এতে অ্যালডো খুশি হলেও ক্রিস্টিয়ান কিছুতেই ওই বাড়িটায় যেতে চায় না, কারণ সে জানে ওখানে কিছু একটা আছে। তবে অ্যালডো বোঝায় তাদের এটা দর্শকদের জন্য করতেই হবে, না হলে সবাই ফ্রড ভাববে। আগের ভিডিওতে যদি এডিট করে ভূত দিয়ে এত ভিউজ তারা আনতে পারে তাহলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিতে পারবে। অতপর ক্রিস্টিয়ান না চাইতেও রাজি হয়ে গেল। সন্ধ্যা নামতেই অ্যালডো হাজির দরকারি জিনিসপত্র নিয়ে। সেখানে রয়েছে ট্রিক দেখানোর কিছু সরঞ্জাম, লাইট, ক্যামেরা, এক্সট্রা ব্যাটারি ইত্যাদি। তখন রাত 2টো। ক্যামেরা অন করে ব্লগের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিল তারা হান্টেড বাংলোর সামনে এসে হাজির হয়েছে। হান্টেড বাংলোতে প্রথমে বিপত্তি ঘটল ক্রিস্টিয়ানের সাথে। ওর ফোনটা পড়ে গিয়ে টোটালি ডেড হয়ে গেছে। বাড়ির মধ্যে ঢুকে অ্যালডো ব্লগের এন্ট্রো দিয়ে সামনের দিকে চলল। থেকে বাড়িটা যথেষ্ট বড়, একাধিক সিক্রেট ডোরের সাথে বিশাল ওপেন প্লেস, দেওয়ালে ঝোলানো ছবি, এগুলো সব বলে দিচ্ছে এই বাড়ির মালিক যথেষ্ট ক্ষমতাশীল ও ধনী ব্যক্তি ছিলেন। ক্রিস্টিয়ান তখন হঠাৎ করে দেখে অ্যালডোর টর্চ নিচে পড়ে আছে। সে ওকে এদিক ওদিক খুঁজে পাশের বারান্দায় আসলে দেখতে পেল ঠিক মাঝে একটা চেয়ার বসানো, যেন কেউ ইচ্ছে করে ওটা এখানে রেখেছে। সেদিকে যেতেই যাবে তখন চেয়ারটা নড়ে উঠল। সে ভয় পেয়ে যায়। আর তখন অ্যালডো পেছন থেকে হেসে লুটোপুটি। সে একটা তারের মাধ্যমে চেয়ারটা টানছিল, বুদ্ধি দেয় চেয়ারটাও সেট আপ করে রাখবে। আর ক্রিস্টিয়ান বাইরে থেকে কিছু না জানার ভান করে দর্শকদের সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকতেই অ্যালডো চেয়ারটা টান দেবে। সো এরকম করলে দর্শকরা ভাববে জায়গাটা সত্যিই হান্টেড। ফলে ক্রিস্টিয়ান সেই মতো করল। ক্যামেরা রেডি করে পুনরায় সেখানে ঢুকতেই চেয়ারটা ছিটকে গিয়ে পড়ল। অ্যালডো তখন ভয়ে কাঁপছে। সে বলল, ভাই বিশ্বাস কর, আমি এটা করিনি। মনে হলো চেয়ারটা কেউ যেন টেনে নিয়ে গেল। এটা নিয়ে দুজনের মধ্যে কথা বলতেই আচমকা শুনতে পেল ফ্ল্যাশের আওয়াজ। ওরা ভয়ে বারান্দায় এসে লক্ষ্য করল বড় দরজাটা কেউ যেন বন্ধ করে দিয়েছে। কিন্তু এই পরিত্যক্ত বাড়িতে কে এলো? বড় অদ্ভুত ব্যাপার তো। তখনই বাইরে কিছু পড়ার আওয়াজ শুনে বাইরে এসে দেখে দেওয়ালে টানানো ছবিটা পড়ে গেছে। ওরা টর্চ নিয়ে কাছে যেতেই দেখতে পেল ঝাড়বাতিটা ওদের উপরে এসে পড়ে। অর্থাৎ এখন তাদের সাথে সত্যিকারের হান্টিং এক্সপিরিয়েন্স হতে শুরু করেছে। এইসব কাণ্ড দেখে ক্রিস্টিয়ান ভয়ে পালিয়ে যেতে চাইলে অ্যালডো বোঝায় ফেমাস হওয়ার জন্য এইটুকু তো করতেই হবে। তাদের দুজনেরই টাকার দরকার, তাই তারা যা করবে সব একসাথে। এমনকি কয়েক লক্ষ মানুষ তাদের এই ভিডিও দেখার অপেক্ষা করছে, তাই ওদের উচিত আরও কিছুক্ষণ অপেক্ষা করে ভিডিও ফুটেজ কালেক্ট করা। অবশেষে ক্রিস্টিয়ান রাজি হয়ে গেল। ব্লগে দর্শকদের উদ্দেশ্যে অ্যালডো কিছু ঢপের গল্প শুনিয়ে দেয়, তারপর সোজা চলে যায় ভাঙা পিয়ানোটার দিকে। সেটা বেসুরো অবস্থায় বাজিয়ে পাশের রুমে গেলে সেখানে চেয়ারের পাশে মেঝেতে লেগে আছে ঘন রক্ত। তবে অ্যালডোর এসবে খেয়াল নেই। তার চোখ কপালে উঠেছে বাথরুম দেখে। সেখানে কি নেই? জাকুজি, হিউজ মিরর, ডাবল বাথরুম। অ্যালডো আনন্দের চোটে নোংরা জাকুজির মধ্যে শুয়ে পড়ে। তার স্বপ্ন এই বাথরুমের জাকুজির পাশেই তার বেড হবে, আর ওই দূরের দেওয়ালটায় টিভি থাকবে। আর যদি এই বাড়ির ভূতেরা তাকে পছন্দ করে তাহলে সে পুরোপুরিভাবে এখানে শিফট হয়ে যাবে। তখনই বাইরে থেকে ভারী জিনিস ধাক্কা দেওয়ার ক্রমাগত আওয়াজ ভেসে আসতে থাকে। সে গিয়ে দেখে দরজাটা কোনো কারণ ছাড়াই নিজে থেকেই বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে। কিন্তু সামনে যেতেই দরজাটা আচমকা থেমে যায়। ওরা বুঝতে পারছিল এখানে যা হচ্ছে সেটা একদমই নর্মাল ব্যাপার নয়। কিন্তু ওই যে ফেম আর ভাইরালের লোভ, অ্যালডো সাহস করে দরজা খুললে সেখানে কাউকেই দেখতে পায় না। ওখানে জাস্ট একজন মানুষের মতো দাঁড়ানোর জায়গা। তখনই ওরা অনুভব করল ঘরের তাপমাত্রা কমে যাচ্ছে। ঠান্ডায় শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। অ্যালডো পাগলামি করে বলে উঠল,
এখানে আমরা ছাড়া যদি আর কেউ থাকো তাহলে সামনে এসো। প্রথমে কিছুক্ষণ সব নিশ্চুপ থাকলেও পরক্ষণে সেখানে একটি সাইকেল নিচ থেকে গড়িয়ে ওদের সামনে আসতেই ভয়ে প্রাণপণে দৌড়ে নিচে আসে। ক্রিস্টিয়ান খেয়াল করল অ্যালডো আসেনি। অনেক ডাকাডাকির পর সে নিচে আসলে শুরু হলো দুজনের মধ্যে ঝগড়া। ক্রিস্টিয়ান এক মুহূর্তও এখানে থাকবে না। ফেম পাওয়ার জন্য ভিডিওটা শ্যুট করতেই হবে, কারণ টাকা থাকলে সবাই সম্মান দেয়। বন্ধুর এমন কথায় ক্রিস্টিয়ান না চাইতেও থেকে যায়। ক্যামেরা নিয়ে চলল উপরের ঘরে। এভাবে কিছুক্ষণ কাটল। অ্যালডো শুনতে পায় কোনো একটা রুম থেকে মহিলা ও বাচ্চার আওয়াজ আসছে। অ্যালডো সেখানে গিয়ে চমকে উঠল। দেখে এক মহিলা তার ছেলেকে ওষুধ খেতে বলছে, কিন্তু বাচ্চাটা কিছুতেই ওষুধ খাবে না, কারণ ওর নাকি ভয় করছে। সে চায় না ওষুধ খাওয়ার সময় কেউ তাকে দেখুক। তখনই ওরা অ্যালডোর দিকে ফিরে তাকাতেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। অ্যালডো রীতিমতো ভয় পেয়ে নিচের দিকে নেমে যায়। ক্রিস্টিয়ান কিছু না বুঝে ওকে জিজ্ঞেস করল হলোটা কি, আর তখনই পিয়ানোটা বাজতে শুরু করে, কিন্তু কে বাজাচ্ছে সেটা দেখা যাচ্ছিল না, যতক্ষণ না তারা আয়নার দিকে তাকালো, যার ছবি দেওয়ালে টানানো ছিল। এটা সেই লোকটাই যে পিয়ানো বাজাচ্ছিল। আর তখনই ঘটল এক ভয়াবহ ঘটনা। আচমকা সেই লোকটা ওদের দিকে ছুটে এলো, আর সেই সাথে দেখতে পায় সদর দরজা দিয়ে এক বিশাল আকারের রহস্যময় লোক প্রবেশ করে। একটা বডি টেনে নিয়ে যায় পাশের ছোট্ট ঘরটায়। ওরা লুকিয়ে পুরো বিষয়টা দেখার পর অনুমান করে এই বাড়িতে শুধু আত্মা নয়, কোনো সাইকো মানুষও থাকে। তখন ওদের পাশ থেকে এক মহিলা বলে ওঠে, তোমরা কে, চাও এখানে? দুজন ভয়ে কাঁপা গলায় বলল তারা এখানে ঘুরছিল। তখনই এই বাড়িটা ফাঁকা দেখে ভিডিও করতে ঢুকেছিল। তাদের কোনো খারাপ ইন্টেনশন নেই, তারা এখনই বেরিয়ে যাচ্ছে। কিন্তু মহিলাটি এসে বলে, তোমরা অনেক দেরি করে ফেলেছ। এই প্রকাণ্ড আওয়াজ শুনে নজর ফেরাতেই মহিলাটি উধাও হয়ে যায়। দুজন তখন পালা গেলে দেখে দরজাগুলো সব বন্ধ, কোনোভাবেই খোলা যাচ্ছে না। ইতিমধ্যে লোকটার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল তারা। অন্যদিক দিয়ে পালানোর চেষ্টা করলে দেখে সেখানেও লোক, সাথে উপরের ঘর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর শব্দ। ক্রিস্টিয়ান নিজেকে শান্ত করে অ্যালডোকে বলল পুলিশকে ফোন করতে। সৌভাগ্যবশত লাইন কানেক্ট হলেও অ্যাড্রেস বলার আগেই কল কেটে যায়। দুজন আরও একবার চেষ্টা করল পালাতে, কিন্তু দরজা খোলা যাচ্ছে না। হঠাৎ দেখতে পেল লোকটা বেলচা হাতে বস্তাসহ আবার ওই ঘরটায় যাচ্ছে। তবে লোকটা ভুলবশত চাবি দরজাতেই রেখে এসেছিল। এটা দেখে তারা দ্রুত চাবিটা নেওয়ার চেষ্টা করতে গেলে লোকটার পায়ের আওয়াজ শুনে ওরা পুনরায় লুকিয়ে পড়ল। ঘরের মধ্যে ভয়াবহ পরিবেশ, এর সাথে নামল অঝোর বৃষ্টি। লোকটা শান্তভাবে আগুন জ্বালিয়ে হাতে বন্দুক নিয়ে বসে আছে। এটাই সুযোগ বাইরে যাওয়ার। তাই এদিকে এসে জানলার কাঠগুলো কোনো রকমে ভেঙে পালাতে গেলে শুনতে পায় লোকটার পায়ের আওয়াজ। সে উপরে আসছে। তাই বেগতিক দেখে ওরা ছোট্ট কভারের ভিতরে লুকিয়ে পড়ে। লোকটা বন্দুক নিয়ে উপরে এসে খুঁজতে থাকলে কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর আচমকা সেই মহিলা ঘরে এসে লোকটাকে ডাকলে তারা এই যাত্রায় বেঁচে যায়। মহিলাটি জিজ্ঞেস করে সে তার ভাইকে কেন মারল। এখান থেকে দড়ির সাহায্যে পালিয়ে যাবে। তাই প্রচণ্ড বৃষ্টির মধ্যে দুজন টালি বেয়ে নামল। ওরা কোনো মতে নিচের তলায় নামতে সক্ষম হয়েছে। এখন শুধু বাগানের দিকে যাওয়ার পালা। তবে এত কিছুর মাঝে ক্যামেরা তখনও চলছে। হঠাৎ ক্রিস্টিয়ান দেখতে পেল লোকটা অ্যালডোর পেছনে দাঁড়িয়ে, আর তখনই সে নিজের অলৌকিক শক্তির মাধ্যমে ক্রিস্টিয়ানকে টেনে নিয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে অ্যালডো বন্ধুকে ছেড়ে যায় না। সে কাঠ ভেঙে ঢুকে ক্রিস্টিয়ানের পেছনে দৌড় লাগায়। লোকটা তাকে সেই ছোট্ট ঘরটায় নিয়ে গেছে। দরজাটা ভাঙতে না পারলে ক্যামেরা অন করে সে ছুটে যায় ভারী কিছু আনতে। আর তখনই সে দেখতে পায় উপরে ঝুলছে সেই মহিলার দেহ। পালিয়ে নিচে আসলে একের পর এক দরজা বন্ধ হতে শুরু করলো, যেন বাইরে থেকে কেউ তাদের চিরজীবনের মতো আটকে দিতে চাচ্ছে। আচমকা দেখতে পেল একজন মহিলা
সেই ভাঙা বাদ্যযন্ত্রটা বাজাচ্ছে। এর সাথে দরজা বন্ধ হয়ে আসছে, আর বাদ্যযন্ত্রটা ওর দিকে ছুটে আসলে মহিলাটি অ্যালডোকে বলে, এখান থেকে চলে যাও। অ্যালডো ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তারা ভিডিও করতে গিয়ে ভুল করে বাড়িতে ঢুকে পড়েছে, এখন তারা বেরিয়ে যাচ্ছে। তখন মহিলাটি হেসে বলল, আমাদের তোমাকে পছন্দ হয়েছে অ্যালডো। এর সাথে মহিলাটি নিজের উপর গুলি চালাতেই অ্যালডো পালানোর চেষ্টা করে, আর তখনই বাচ্চাটা পেছন থেকে ডেকে উঠতেই অ্যালডো ভয়ে প্রাণ বাঁচিয়ে ঘরের সাইডে এসে লুকিয়ে পড়ে, যেখানে লোকটা ক্রিস্টিয়ানকে নিয়ে গেছে। লোকটা এখনো বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে, কি চাই কে জানে। কিছুক্ষণ পর লোকটা বেরিয়ে গেলে অ্যালডো সুযোগ বুঝে ক্রিস্টিয়ানকে খুঁজতে ঘরে ঢোকে। সে দরজা ভেতর থেকে তালা লাগিয়ে দেয়। অ্যালডো খেয়াল করে এটা কোনো রুম নয়, বরং সেখান থেকে আন্ডারগ্রাউন্ডে নেমে গেছে লম্বা সিঁড়ি, যার একদম শেষে রয়েছে জেল টাইপের একটা জায়গা। লোহার গেটের সামনে ঝুলতে থাকা সামগ্রী দেখে মনে হলো জায়গাটা টর্চার করার রুমের মতো। সেখানে এক কোণে মোমবাতি সমেত ফোন বাজছে। তখনই সে লক্ষ্য করে শিকলে অর্ধমৃত অবস্থায় ক্রিস্টিয়ান বাঁধা রয়েছে, এবং সে কোনো মতে লোকটা আসার আগে তাকে পালিয়ে যেতে বলে। তখনই লোকটা আসার আওয়াজ শুনে অ্যালডো ফিরে তাকাতেই দেখে ক্রিস্টিয়ান উধাও। কিন্তু বাইরে আসতেই লোকটা কুড়াল হাতে অ্যালডোকে তাড়া করল। সে প্রাণপণে বাগানের দিকে আসলে ঠিক কুয়ারের সামনে এসে লোকটা তাকে ধরে ফেলে। ওর উপর আঘাত হানতেই ক্যামেরা ছিটকে দূরে যায়। রেকর্ড হতে থাকলো সব কিছু। অ্যালডো সর্বশক্তি দিয়ে লোকটাকে মেরে শরীরটাকে টেনে নিয়ে চলল বাউন্ডারির দিকে। চোখের সামনে ভাসছে বিশাল গেটটা। ক্যামেরা নিয়ে কোনো মতে গেট টপকাতেই অ্যালডো পাগলের মতো চেঁচিয়ে রাস্তার ওপারে গিয়ে জ্ঞান হারায়। এরপর কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। জ্ঞান ফিরে শুনতে পেল পুলিশ আর অ্যাম্বুলেন্সের শব্দ। সে কোনো মতে নিজেকে সামলে বাড়ির সামনে গিয়ে দেখে উদ্ধারকর্মীরা ক্রিস্টিয়ানের বডি নিয়ে যাচ্ছে। ভাই এখনো বেঁচে আছে দেখে অ্যালডো আনন্দে আত্মহারা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে নিজেকে শান্ত করে ছুটে যায় কুয়ার সামনে, লোকটার কি হলো দেখার জন্য। কিন্তু সেখানে আসতেই লাগলো ভয়ঙ্কর ঝটকা, কারণ পুলিশ কুয়া থেকে একটা বডি উদ্ধার করছে, আর সেই বডিটা স্বয়ং অ্যালডোর। ঠিক পাশেই পড়ে আছে ক্যামেরা। আসলে তখন ভোরবেলা। অ্যালডো ওই রহস্যময় লোকটার থেকে বাঁচতে পারেনি। লোকে বলে মানুষ কখনো নিজের বা তার খুব কাছের মানুষের মৃত্যুর পূর্বাভাস আগে থেকেই দেখতে পায়। এই কারণে প্রথম দিন বাড়িতে ঢুকে ক্রিস্টিয়ান কুয়াতে একটা বডি পড়ে থাকতে দেখে, যা খানিকটা দেখতে ছিল অ্যালডোর মতো। অ্যালডো এই দৃশ্য দেখে বরফের মতো দাঁড়িয়ে রইল। মনে পড়ে যাচ্ছে কাল রাতের বলার সেই কথাটা। এই বাথরুমে জ্যাকুজির পাশেই থাকবে তার বেড, আর এই বাড়ির ভূতেরা যদি ওকে পছন্দ করে তাহলে সে পুরোপুরি এখানে শিফট হয়ে যাবে। এবং এর সাথে দেখা যায় জ্যাকুজির মধ্যে শুয়ে আছে অ্যালডো। এই ঘটনার পর কেটে যায় কয়েক মাস। আমরা দেখি পুলিশ ক্রিস্টিয়ানকে জেরা করছে। পুলিশ জিজ্ঞেস করে তারা ওই বাড়িতে কি করছিল এবং তাদের সাথে ঠিক কি হয়েছিল। কিন্তু ক্রিস্টিয়ান চুপ করে বসে রইল। অদ্ভুতভাবে তার কিছুই মনে পড়ছে না। তারপর পুলিশ তাকে ক্যামেরার ফুটেজ দেখিয়ে বলে, দেখো, অ্যালডোকে মেরে যে রহস্যময় লোকটা কুয়ায় ফেলেছিল সে আর কেউ নয়, বরং ক্রিস্টিয়ান নিজেই। এই অসাধারণ টুইস্টের সাথে মুভির শেষে আমাদেরকে একটি রিয়েল ছবিসহ কিছু ইনফরমেশন দেখানো হয়। 1954 সালে অ্যালফ্রেডো প্রেসোনার নামের প্যারাগুয়েতে একজন স্বৈরাচারী শাসক ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালীন যারাই তার বিরোধ করত তাদেরকে গোপন ডিরেকশন সেন্টারে আটকে রেখে নির্যাতন ও গায়েব পর্যন্ত করা হতো। 1989 সালে অ্যালফ্রেডো সরকারের পতনের পর অনেক গোপন কবর উদ্ধার করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য এই বাড়িটা।
1989 সালের 23 ফেব্রুয়ারি এই বাড়ির ভেতর থেকে 3 জন প্রাপ্তবয়স্ক ও এক অল্প বয়সীর দেহ পাওয়া যায়। এছাড়া বেজমেন্টে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় মানবদেহের দেহবাশেষ। মুভির শেষে আমরা দেখতে পাই কয়েক মাস পরে আরেকটি ব্লগার সেই বাড়িতে এসেছে, অর্থাৎ তাদের সাথে আবারও ওই ঘটনা ঘটবে যেটা ক্রিস্টিয়ান এবং তার বন্ধুর সাথে ঘটেছে। এরই সাথে শেষ হয় আজকের এই ভয়ঙ্কর মুভি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।